বিশ্বাস রাখো, আল্লাহ ছাড়া না কেউ কখনো তোমার হয়েছে আর না হতে পারে। তোমার অন্যদের জন্য নয়, বরং নিজের জন্য এগিয়ে যেতে হবে। এতটা আগাতে হবে যে পুরনো স্মৃতি, ইচ্ছা আর মানুষ পিছনে রয়ে যায়, আর তুমি সে সব কিছু থেকে বাইরে চলে আসো। দুনিয়ার নজরে তুমি কখনোই ভালো হতে পারবে না, আর না, তোমার সবার কাছে পারফেক্ট হওয়ার প্রয়োজন আছে। তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর তোমার আশেপাশে শ্বাস নেওয়া মানুষদের উপরও। কখন কে কিভাবে এই খেলা থেকে বাদ পড়ে যায় কারো আন্দাজও নেই। তাহলে এই যে ক্ষণিকের মুহূর্ত আছে, এগুলোতে বাঁচতে শিখে নাও মন ভরে, আর অন্যদের জন্য এই নিঃশ্বাস কঠিন বানিও না। আমরা যেটা ভাবি অথবা যে খেয়ালই আমাদের মনে আসে, সেটারও কোনো না কোনো কারণ অবশ্যই আছে। সেই খেয়াল এমনিতেই আসে না, মনে আল্লাহর তরফ থেকে আসে। অনেক সময় আমার মনে একটা কথা আসে, যে মানুষেরা কারোর জন্য ভালো ভাবে না, সেটাও কি আল্লাহর তরফ থেকে হয়? এই জবাব তারপর এমনিতেই পেয়ে গেলাম যে সেই খেয়াল শয়তান দেয়। সে আমাদেরকে আল্লাহর থেকে দূরে করার জন্য করে। আল্লাহ তো শুধুমাত্র এটা দেখেন যে তার বান্দা অথবা বান্দি কি শয়তানি ওয়াসওয়াসাতে আসবে কি না। আমরা এসে যাই, আমরা করে ফেলি যা সে করাতে চায়। কিন্তু আল্লাহ তো আল্লাহ না, কিভাবে পথভ্রষ্ট হতে দিবেন তার বান্দাকে? তারপর দেন সেই খেয়াল, যেটার মাধ্যমে মানুষ ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরে যায়। এটা সেই খেয়াল যেটার জিকির আমি আগে বলেছি। আমরা আল্লাহর দিকে এমনিতেই ফিরে আসি না, আল্লাহ আমাদেরকে তার দিকে নিয়ে যান। কিন্তু তাদেরকে যারা সত্যি আল্লাহর দিকে ফিরতে চায়। যদি সম্পর্ক রাখতে না পারো, তাহলে ছেড়ে দাও, হোক মাঝ রাস্তায়, কিন্তু ছেড়ে দাও। সাথে নিয়ে চলতে থাকবে, আর একটা জায়গায় এসে বলে দিও যে এখন আমরা চলতে পারবো না একসাথে। এই লাইন এতটাই কষ্ট দেয় যে মানুষ ভাবতেও পারে না। এজন্য যখন না চলতে চাইবে, সম্পর্ককে বলতে পারবে না, তো বলে দাও। কিছু সময়ের কষ্ট তো তারপরও সহ্য হয়, কিন্তু জীবনভর সময়ের দুঃখ কষ্ট থেকে মানুষ কখনোই বের হতে পারবে না। আল্লাহ তো সব জানেন, এটা ভেবে আমি নিজেকে কখনো সান্ত্বনা দেইনি। ক্লান্ত হলে মাথাকে ঝুঁকিয়ে নেই, না উদ্দেশ্যের সাথে লড়াই করি, না পরিস্থিতির অভিযোগ, না আপনজনের কাছে আশা রাখি, না অচেনাদের সাথে কোনো দুঃখের কথা বলি। দুঃখকে হাসতে হাসতে উড়িয়ে দেই, ভেঙে যাই তো অশ্রুসিক্ত চোখে হেসে দেই। এই রং, এই মৌসুম আমার স্যুট করে না, এটার অভ্যাস নেই। মন খারাপ রেখে আমার জবান থেকে ভালো সাজতে পারি না। আমার মেজাজ কখনো এই দুনিয়ার সাথে মেলেইনি। যেটা ছেড়ে দিয়েছি সেটা আর কখনো ফিরে আমি দেখিনি। যুগ বলে আমার জীবনে চলার অভিজ্ঞতা নেই, আর আমি এটা বলি যে এরা তারাই যারা আমাকে কখনো শোনেইনি। সবরের অভ্যাস আমি মনে রাখতে জানি না। ক্লান্ত হয়ে যাই তো আল্লাহর কাছে আশ্রয় নিয়ে নেই। প্রতিদিন শোনাই আল্লাহকে দুঃখের সেই পুরনো কাহিনী। হ্যাঁ, আমি দুঃখ আমার মুখে প্রকাশ করতে পারি না। আমি মানুষের মতো বদলে যেতে পারি না। হ্যাঁ, আমার দোয়াগুলো আমার মতোই সাদা। আমার নিয়তগুলো শুধুমাত্র আল্লাহ জানেন। আমার অগণিত ত্রুটি আছে, আমি দুনিয়ার সাথে লড়াই করতে পারি না। আমি ঠিক নেই আমার প্রিয় আল্লাহ, আমি খুব কষ্ট অনুভব করছি। আমি খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে যাচ্ছি, আমাকে ধরে নিন, সামলে নিন। যেই অলৌকিকতার আমি আপনার উপরে আশা রেখে বসে আছি, সেটাকে করে দিন। নিশ্চয়ই আপনিই কাদির। আমার দোয়াতে কোন বলে আমাকে প্রশান্তি দিয়ে দিন। আমার চাওয়া অনেক ছোট, আপনার রহমত অনেক বড়। আমার সাথে সব সহজ করে দিন। আমার অসম্পূর্ণ দোয়াগুলোকে পূরণ করে দিন। নিশ্চয় আপনি অনেক দয়াময় শ্রবণকারী। আমার চিন্তাগুলো দূর করে দিন। যাকে তুমি ভালোবাসো তার মেসেজগুলো বারবার বের করে পড়ো না, তো এটা তোমার
রবের সাথে কেমন ভালোবাসা যে তার মেসেজ অর্থাৎ কোরআন খোলোই না। যদি খোলো তো সেটাকে বোঝার চেষ্টা করো না। কেন তার মেসেজ পড়ে মন শান্ত হয় না? কেন তার ভালোবাসাকে ভেবে মুখে খুশি আসে না? তাকে মনে করে অশ্রু কেন গড়িয়ে পড়ে না? তার সাথে সাক্ষাতের জন্য মন কেন অশান্ত হয় না? এটা কেমন দাবি তোমার ভালোবাসার? এটা কেমন দাবি তোমার ভালোবাসার? আর মানুষ তো কতটা বেঈমান, প্রতিটা মুহূর্তে যার মুখাপেক্ষী তার থেকেই মুখ ফিরিয়ে দৌড়াচ্ছে। বরং তুমি জানো যে কাল তার কাছেই ফিরতে হবে আর তার কাছেই দৌড়াতে হবে। ভাবো তো একটু, কোন মুখে যাবে তার সামনে? তুমি কি জেনে নিয়েছ তোমার জীবনের উদ্দেশ্য কি? তুমি কি পেয়ে গেছ সেই রহস্য যেটার জন্য তোমাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে? যে রাস্তা আল্লাহ তাআলার সাথে জুড়ে যায় সেটা উত্তম হয়ে যায়। আল্লাহ তাআলার দিকে যাওয়া প্রতিটা রাস্তা মনকে শান্তি দেয়। এমন অনুভব হয় যে একা থাকা সত্ত্বেও কেউ সাথে আছে। মানুষের চাওয়া নেই, কেননা আল্লাহ সাথে আছেন। কেউ ছেড়ে যাক তবুও মন শান্তিতে থাকে। আমরা উদ্দেশ্য ভেবে অভিযোগের তকমা লাগাই না। তিনি রহমান, তার সাথে জন্যেওয়ালারা গণী হয়। যারা তার সাথে জুড়ে যায় সবসময় তার অন্তরেই রয়ে যায়। জীবনের চারদিকে মহব্বতে ইলাহি থাকে আর আমরা থাকি। অভিনন্দন, তুমি তোমার রবকে পেয়ে গেছ। কাউকে খারাপ কাজ করতে দেখো তো বিচারক হয়েও না, হয় তার জন্য দোয়া করো আর তারপর নিজে তাকে গিয়ে বোঝাও। মানুষকে এটা বলো না, কেননা যদি সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয় তো আপনার কি হবে? এই যে কথা মনে রেখো, এই কথা মনে রেখো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলারও খুশি হন যেন আমরা তাকে বারবার ডাকি। কিন্তু জানো, আমরা মানুষ তার কাছে যাই তখন যখন দুনিয়া আমাদেরকে ভেঙে দেয়, যখন আমাদের উপরে কোনো বিপদ আসে। তখনও আল্লাহর হুকুমেই হয় যেন আমরা তার দিকে যাই। না হলে তুমি দেখো, সুখে কে আল্লাহকে মনে করে? বরং আমরা তো সবসময় বেশি অসন্তুষ্টই আমাদের খুশিতে তাকে করি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।